ওরে আল্লাহ, সমুদ্রে দেখতে এই যে এত জার্নি করা লাগবে এ বুঝলে আইতামই না। এবারে তাড়াতাড়ি নামিয়া কোন জায়গায় হোটেল মোটেল আছে ব্যবস্থা কর, আমার রেস্ট নেওয়া লাগবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনারা তো অনেক দূরে তো জার্নি করে আইছেন, আপনাকে কি হোটেল লাগবে? হ্যাঁ হোটেল তো লাগবে, জার্নি হয়ে গেছে মেলা, ভালো হোটেলের ব্যবস্থা কি আছে? আরে আছে মানে নরমাল ভালো সব কোয়ালিটির হোটেল আছে, আপনাকে কোনটা লাগবে? না না ভাই, আপনার হোটেল ব্যবস্থা করে দেয়া লাগবে না। এবারে হোটেল তো আমাকে লাগবে, তা উনি কোন হোটেল দেখায় চল দেখে আসি। হ্যাঁ ভাই আগে হোটেলে চলেন, হোটেল দেখলে আপনাকে পছন্দ হবে না, আসেন আমার সাথে। আচ্ছা আসতেছি মামা, চলেন রুম দেখে তারপরে রুমের ভাড়া ঠিক করে তারপরে কিন্তু উঠতে হবে। আচ্ছা চল। আসেন ভাই, এই তো এই সামনের বিল্ডিং চলে আইছি প্রায়। আসেন দোতলায় আসেন ভাই, এই যে গেস্ট নিয়ে আইছি এনাদের কথাই বলছিলাম, ওনারা কিন্তু আমার খুব কাছের লোক, ভালো দেখে একটা রুম দিয়েন কিন্তু। হ্যাঁ ভালো রুমই দিমু আপনারা। ভাই তাহলে ওই বিষয়টা। ও আচ্ছা, তোমার ওই বিষয় আল্লাহর লগে কথা কও। আমরা কি উপরে যাব? আপনারা ওনার সাথে যান। ওরে ভাই, আপনাকে সিঁড়িয়া তো খাড়া কেন? ও একটু দেখি নেন। ভাই এই তিনজন লোক বাস স্ট্যান্ডের তো ধরে নিয়ে আইছি, টাকা কিন্তু 600 দিয়েন। ভাই লোক তিনজন, তাতে কি হয়েছে? রুম তো নেবে একটা, এখন এই 500 রাখেন, আবার লোক নিয়ে আসেন, পরে বাড়াই দেবো আমি। আচ্ছা ঠিক আছে, দেখবো অনেক। ভাই দেখেন এইটা হলো আপনাকে রুম। রুমে থাকার লগে আপনাকে যা যা লাগবে সবকিছুই আছে। আপনারা সবকিছু দেখে হইন না, এরপর আপনাকে এন্ট্রিটা করে দেন। এন্ট্রি মানে কি করা লাগবে এখন? ভাই আপনাকে কিছু তথ্য লাগবে আর টাকাটা দেবেন ওই জায়গায়। আচ্ছা ঠিক আছে, তথ্য দিচ্ছি। তাই এই রুমের ভাড়া একদিনের জন্য কয় টাকা নেবেন? আপনাকে যে ভাই উড়িয়ে দিয়ে গেছে হেল লাগেই তো ভাড়ার বিষয়ে কথা হয়েছে, একদিনে 3000 টাকা ভাড়া। 3000 টাকা ভাড়া মানে? আমাকে কি বলত পাইছেন? না, এত টাকা দিয়ে রুম ভাড়া আমরা নেবো না। রুম নেবেন না মানে ফাইজলামি করেন? আপনাকে জন্য আমি অন্য গেট সাইডে দিছি, আর রুম না নিলে জরিমানা দেওয়া লাগবে। হ্যাঁ ফাইজলামি করো, জরিমানা দেওয়া লাগবে। এই রুমে তো আমরা থাকবোই না, জরিমানা কিসের? একাক্কু সিটের না আপনারা কিন্তু এই জায়গায় বাইন্দে কিন্তু বেড়ে কিন্তু এ মোবাইল ভাই থামেন থামেন ভাই, শোনেন, আপনারা 100 টাকা দিচ্ছে, আপনি চা নাস্তা খান। কি 100 টাকা 1000 টাকা দেবেন? ভাই ভাই শোনেন, এই 500 টাকা রাখেন আর ঝামেলা করেন না ভাই। এ তত্তরি ভাই মামা চলেন, তাড়াতাড়ি বের হয়ে জায়গাতে। এই হেলার পালার সবগুলো বাটফার, অন্য হোটেলে চল। মামা এই হোটেলে থাই গ্লাস মাই গ্লাস লাগানো, এটা ভালো মনে হচ্ছে, চলেন যাই দেখি। থাই গ্লাস লাগানো তাতে কি? এই হেলার পালার দানাই বানাই করে কিনা তাই দেখ। চলেন আগে কয় টাকা ভাড়া শুনি, তারপর রুম দেখবো অনেক। হয় তাই কর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের হোটেলে রুমের ভাড়া কেমন? ভাড়া কমই আছে, ডবল বেড 1500 টাকা পড়বে আর সিঙ্গেল বেড 1000 টাকা পড়বে। আপনারা কোনটা নেবেন? ডবল বেড আর একটু কমায় রাখেন, তাহলে ডবল বেডটাই নিবানি। আমার মামা বিদেশের থেকে আইছে তো, এজন্য আমরা ঘুরতে আইছি, তাই আপনাদের এই জায়গায় 2 দিন থাকবো। তাইলে ঠিক আছে, তাহলে আপনারা 2 দিনের জন্য 2500 টাকা দিয়েন। আচ্ছা ঠিক আছে, 2 দিনের জন্য 2500 টাকাই দেবো, তবে রুমটা আগে দেখান। জি স্যার, অবশ্যই দেখাবো। পছন্দ হইলে তারপরে নিয়েন, আসেন আমার সঙ্গে। রুম দেখে পছন্দ হইলে এইটাই ফাইনাল করবো। রুম এইটা? হ্যাঁ এইটাই আপনাদের দেবো, দেখেন। রুম তো ঠিক আছে। এই যে ডবল বেড, আলমারি, টিভি সবকিছুর ব্যবস্থা আছে। আর আপনাদের যে কোনো সার্ভিস লাগলে আমাকে জানাবেন। হয়, আপনাদের রুম আমাদের পছন্দ হয়েছে, তবে আপনাদের এই জায়গায় আইসে আজকে আমরা অনেক হয়রানির শিকার হয়েছি। কি হয়েছে আপনাদের? আমরা যখন বাসের থেকে নামছি তখন এক লোক এসে আমাদের বললো যে আপনাদের ভালো হোটেল ঠিক করে দিচ্ছি, এই কথা কয়ে একটা হোটেলে নিয়ে গেল। সে জায়গায় এক রুমের ভাড়া চেয়েছে 3000 টাকা। পছন্দ হয়নি তাই চলে আইছি, সে আমাকে সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। তাহলে তো আপনি দালালের খপ্পরে পড়ছিলেন। দালালদের তো কমিশন দিতে হয়, এই জন্যই তো রুমের ভাড়া বেশি রাখবে। শোনেন, দেশ বিদেশের থেকে বিভিন্ন ধরনের লোক আপনাদের এই জায়গায় আসে পরিদর্শন করার জন্য, ঘোরার জন্য। তো আপনারা যদি এই ধরনের ব্যবহার তাদের সাথে করেন আর এইসব দালালের খপ্পরে যদি তারা পড়ে, তাহলে তো আপনাদেরই সমস্যা। তখন তো মানুষ আপনাদের এই জায়গায় আসা বন্ধ করে দেবে, তখন তো আপনাদের ব্যবসা বাণিজ্যই বন্ধ হয়ে যাবে। তাই বলি এসব দালালদের মাধ্যমে ব্যবসা করা বন্ধ করেন। স্যার, আমাদের হোটেলের কোনো দালাল লাগে না। যেসব হোটেলের সার্ভিস ভালো না, পর্যটকরা ঠিক মতো যায় না, তারাই দালাল রেখে ব্যবসা করে, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা। তাহলে একজন আসেন আমার সঙ্গে, আপনাদের কিছু তথ্য নিয়ে খাতায় এন্ট্রি করা লাগবে। আচ্ছা চলেন। তুই যা, আমার ক্লান্ত লাগতেছে, আমি একটু রেস্ট নি। ওরে আল্লাহ রে, জমদের শান্তি। নিচতলায় যাওয়া লাগবে? হ্যাঁ আসেন। বিভিন্ন টুরিস্ট প্লেসে এভাবে দালালের খপ্পরে পড়ে অনেক পর্যটকরাই হয়রানির শিকার হয়। তাই সর্বদাই এ ধরনের অসৎ দালাল থেকে সচেতন থাকা উচিত।